হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। ফ্রেন্ড, আজ আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি টেন্সের ওপর তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে এসেছি। তোমাদের আজকে ফার্স্ট কোশ্চেন, আই ড্যাশ হিম ইয়েস্টারডে। অপশন এ রয়েছে সি, অপশন বি স, অপশন সি হ্যাভ সিন, অপশন ডি হ্যাড সিন। কি হবে এখানে অ্যান্সার? সি হবে, স হবে, হ্যাভ সিন হবে, হ্যাড সিন হবে? কি মনে হচ্ছে তোমাদের এর রাইট অ্যান্সার কি হবে? দেখো, এটি রাইট অ্যান্সার হয়ে যাবে স। কিভাবে হবে দেখো, যে সেন্টেন্সে ইয়েস্টারডে অ্যাগো, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, এই ওয়ার্ডগুলি থাকে তাহলে সেটি পাস্ট ইনডেফিনাইট হয়ে যাবে। পাস্ট ইনডেফিনাইট সেন্টেন্স হবে, অর্থাৎ ভার্বের 2 নম্বর রূপ বসবে। যেমন আই হ্যাভ সিন হিম 2 years ago। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই অ্যাগো কথাটি রয়েছে, তাই এখানে আই হ্যাভ সিন তোমাদের হবে না, এখানে হয়ে যাবে আই স হিম, আই স হিম 2 years ago। আরেকটি এক্সাম্পল দেখো, হি হ্যাজ কাম ইয়েস্টারডে। এখানে দেখতে পাচ্ছ যে ইয়েস্টারডে কথাটি রয়েছে, তাহলে এখানে ভার্বের 2 নম্বর রূপ হবে, হ্যাজ কাম হবে না, এখানে হয়ে যাবে কেম, হি কেম ইয়েস্টারডে। তাহলে তোমরা দেখতে পেলে। 2 নম্বর কোশ্চেন, আই নেভার ড্যাশ এ টাইগার বিফোর। এখানেও অপশন রয়েছে, অপশন এতে রয়েছে সি, অপশন বি স, অপশন সি হ্যাভ সিন, অপশন ডি রয়েছে হ্যাড সিন। এটা কি মনে হচ্ছে তোমাদের? সি হবে, স হবে, হ্যাভ সিন হবে, না হ্যাড সিন হবে? এখানে বন্ধুরা তোমাদের এটি রাইট অ্যান্সার হয়ে যাবে হ্যাড সিন। তোমাদের অপশন ডি রাইট অ্যান্সার হবে। দেখো বন্ধুরা, যে সেন্টেন্সে অলরেডি, আর্লিয়ার, মাচ আর্লিয়ার, বিফোর, এই ওয়ার্ডগুলি থাকে তাহলে সেই সেন্টেন্সটি তোমাদের পাস্ট পারফেক্ট টেন্সে হবে। যেমন আই হ্যাড অলরেডি ইটেন ফুড। আরেকটি সেন্টেন্স দেখে নিই, যেমন আই হ্যাড নেভার
I had never seen a lion before. তোমরা দেখতে পাচ্ছ যে এই বিফোর, অলরেডি এই ওয়ার্ডগুলি রয়েছে যেখানে, সেখানে হ্যাড প্লাস ভার্ব 3 রয়েছে। এখানেও আই নেভার ড্যাশ এ টাইগার বিফোর, এখানে হ্যাড সিন হবে। আই হ্যাড নেভার সিন এ টাইগার বিফোর, মানে এর আগে আমি কোনোদিন বাঘ দেখিনি। এটি অ্যান্সার হয়ে যাবে তোমাদের হ্যাড সিন। 3 নম্বর রয়েছে ইট ইজ টাইম হি ড্যাশ টু সি দ্য থিয়েটার। এটি অপশান রয়েছে গোজ, অপশান বি গো, অপশান সি ওয়েন্ট, অপশান ডি হ্যাজ গন। এটির অ্যান্সার কি হবে? গোজ হবে, গো হবে, ওয়েন্ট হবে, হ্যাজ গন হবে। এটি অ্যান্সার হবে ওয়েন্ট, অপশন সি। কিভাবে হবে দেখো, যে সেন্টেন্সের প্রথমে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, it is about time, এই কথাগুলো থাকে, তাহলে তারপরে যদি সাবজেক্ট থাকে, এরপর যে ভার্বটা বসবে সেটি হয়ে যাবে পাস্টে, অর্থাৎ ভার্বে 2 নম্বর রূপ বসবে। কিন্তু যদি সাবজেক্ট না থাকে তাহলে শুধু ভার্বের 1 নম্বর রূপ বসবে। যেমন যদি সাবজেক্ট না থাকে তাহলে হয়ে যাবে ইট ইজ টাইম টু গো, ইট ইজ টাইম টু স্লিপ। আর যদি সাবজেক্ট থাকে তাহলে হয়ে যাবে ভার্বের 2 নম্বর রূপ বসবে। যেমন ইট ইজ টাইম, এখানে সাবজেক্ট রয়েছে, ইট ইজ টাইমের পর সাবজেক্ট রয়েছে হি, এরপরে ভার্বের 2 নম্বর বসবে, 2 নম্বর রূপ হবে। ওয়েন্ট হচ্ছে গো এর পাস্ট টেন্স, তাহলে এখানে হয়ে যাবে হি ওয়েন্ট টু সি দ্য থিয়েটার। চার নম্বর, হি বিহেভস অ্যাজ ইফ হি ড্যাশ মাই বস। এটি 4টি অপশন রয়েছে। অপশন এতে রয়েছে ইজ, অপশন বিতে ওয়াজ, অপশন সি ওয়ার, অপশন ডি হ্যাজ। 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনের মধ্যে রাইট অ্যান্সার কি হবে? এটি রাইট অ্যান্সার কি মনে হচ্ছে? ইজ হবে, ওয়াজ হবে, ওয়ার হবে, হ্যাজ হবে। এটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ওয়ার। কিভাবে হবে দেখো, যে সেন্টেন্সে ইফ, অ্যাজ ইফ, আই উইশ, উই উইশ, এই ওয়ার্ডগুলি থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের পর সব সময় ওয়ার বসবে। সে সিঙ্গুলারই থাকুক আর প্লুরালি থাকুক, সাবজেক্টের পর সবসময় ওয়ার বসবে।
এই ধরনের সেন্টেন্সগুলো কাল্পনিক সেন্টেন্স হয়। যেমন হি বিহেভস, সে এমন ধারা ব্যবহার করছে যে যেন, অ্যাজ ইফ মানে যেন সে আমার বস, সে কিন্তু ওর বস নয়, কিন্তু ব্যবহারটা এমন করছে যেন সে বস। তাহলে এটা কাল্পনিক, তাই কাল্পনিক সেন্টেন্সগুলোতে সবসময় ওয়্যার বসে। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়্যার। লাস্ট যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে এটি হচ্ছে দ্য স্টুডেন্টস ড্যাশ বিফোর দ্য টিচার কেম। এখানে চারটি অপশন রয়েছে। অপশন এ স্টুড আপ, অপশন বি স্ট্যান্ড আপ, অপশন সি হ্যাড স্টুড আপ, অপশন ডি হ্যাভ স্টুড আপ। এটি রাইট অ্যান্সার কি হবে? এটি স্টুড আপ হবে, স্ট্যান্ড আপ হবে, হ্যাড স্টুড আপ হবে, হ্যাভ স্টুড আপ হবে। এটি রাইট অ্যান্সার হবে হ্যাড স্টুড আপ, অপশন সি। এটি করতে গেলে তোমাদেরকে আগে পাস্ট পারফেক্ট টেন্স জানতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সে দুটি ঘটনা ঘটে, প্রথম ঘটনা এবং দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনার সঙ্গে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয়, যে ঘটনাটি আগে ঘটে তার সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এখানে দেখো দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে স্টুডেন্টরা দাঁড়িয়েছে, একটা হচ্ছে শিক্ষক এসেছে। দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে তার সাথে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখানে প্রথমে প্রথমে স্টুডেন্ট দাঁড়িয়েছে, তারপর টিচার এসেছে। তাহলে প্রথম ঘটনা ঘটেছে স্টুডেন্টদের দাঁড়ানো, তাই এখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে হয়ে যাবে দ্য স্টুডেন্টস হ্যাড স্টুড আপ। যেমন আরেকটি উদাহরণ আমরা দেখে নিই। মাই ওয়াইফ হ্যাড eaten food before I reached home. এখানে দেখো আমার স্ত্রী খাবার খেয়ে নিয়েছিল বিফোর আই রিচড হোম, আমি বাড়ি ফেরার আগেই। তাহলে দেখো খাবার খাওয়া কাজটি কিন্তু আগেই হয়ে গেছিল, তারপর কিন্তু আমি বাড়ি পৌঁছেছি। তাহলে এখানে অতীতে দুটো ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটি হচ্ছে খেয়ে নেওয়া, তাই খেয়ে নেওয়ার আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে হ্যাড প্লাস ভার্ব 3। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে অতীতকালে দুটি ঘটনা ঘটলে প্রথম ঘটনার সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্স হয়, হ্যাড প্লাস ভার্ব 3 হয়। এখানেও সেই একই কোশ্চেন, এখানে অ্যান্সার হয়ে যাবে হ্যাড স্টুড আপ। তো আজকে ভিডিওটি এইটুকুই ছিল। পরবর্তী ভিডিও আমি আবার নিয়ে আসবো। ধন্যবাদ।